নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো কাশ্মীরি মশলা চিকেন। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। ভিডিওটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। এখানে আমি পরিমাণ মতন দই নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতন আদার পেস্ট করে নিয়েছি, রসুন পেস্ট করে নিয়েছি, হলুদ নিয়েছি 1/2 চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচ, গুঁড়ো গোলমরিচ নিয়েছি 1/2 চামচ, 1/2 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ নিয়েছি গুঁড়ো গরম মশলা, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। চিকেন নিয়ে নিয়েছি পরিমাণ মতন, এখানে 500 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। ফোড়নের জন্য গোটা মশলা নিয়ে নিয়েছি, 2টো টমেটো কেটে নিয়েছি, একটা লেবু নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, পরিমাণ মতন ধনেপাতা নিয়েছি। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়াইতে এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল ফোড়নে দেওয়ার জন্য আমি কতগুলি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। একটা নিয়েছি শুকনো লঙ্কা, জয়িত্রী নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, স্টার ফুল নিয়েছি, বড় এলাচ নিয়েছি, 1/2 চামচ গোটা জিরে নিয়েছি, দারচিনি নিয়েছি পরিমাণ মতন, এলাচ নিয়েছি 4টে, আর লবঙ্গ নিয়েছি 4টে। সবকটা আমি গোটা মশলা আমি ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, সেই সময় আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবারে আমি ফোড়নটাকে গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিলাম, দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার যে আমি একটা পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আমি আবারও ভালো করে কষে নেব। 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজটা ভালোভাবে কষে নিলাম। দেখুন পুরো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি 2 চামচ নুন দিলাম। দিয়ে আমি টমেটো আর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, টমেটোটা পুরো নরম হয়ে গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। 1/2 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, 2 টেবিল চামচ দই, একটা লেবু থেকে আমি রস বার করে রেখে দিয়েছিলাম, সেই লেবু রসটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে সব একসঙ্গে ভালো করে কষে নেবো 2 থেকে 3 মিনিট। এই সময় কিন্তু গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখবেন। 2 থেকে 3 মিনিট কষার পর দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবারে আমি মাংসটা যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা এবার আমি অ্যাড করব। মাংসগুলো আমি দিয়ে দিই। মাংসগুলো দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 4 থেকে 5 মিনিট আমি ভালো করে কষবো মাংসটা মশলাটার সঙ্গে। 4 থেকে 5 মিনিট কষার পর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি 1 কাপ জল অ্যাড করব। এই মাংসে বেশি ঝোল রাখা যাবে না, অল্প গ্রেভি রাখতে হবে, সেই কারণে আমি 1 কাপ জল অ্যাড করব। 1 কাপ জল অ্যাড করব। জলটা দিয়ে আমি মাংসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই। এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম, ফুটে ওঠা পর্যন্ত। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, চেক করে নিলাম। কাশ্মীরি মশলা চিকেনটা আমার অলমোস্ট কমপ্লিট। দিয়ে ফ্লেভারের জন্য আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম, পরিমাণ মতন আমি ধনে পাতা দিলাম, দিয়ে আমি ভালোভাবে চিকেনটার সঙ্গে মিশিয়ে নিলাম। আমি গ্যাসটা অফ করে দিলাম, আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। কাশ্মীরি মশলা চিকেনটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটা, লাচ্চা পরোটা, ফ্রায়েড রাইস, এমনকি পোলাওয়ের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আপনাদের ঘরে যদি ছোটখাটো অনুষ্ঠান হয়, আপনারা ঘরে অনায়াসে বানিয়ে নিতে পারবেন। বানিয়ে নিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন খেলেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।